স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে হিমাদ্রি রাহা। এবার জানাবো খবরের বিস্তারিত। শহীদ ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ। শ্রদ্ধা ভালোবাসায় 52 ভাষা শহীদদের স্মরণ করছে জাতি। 21শে প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। রাত 12টা 1 মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। এরপর শ্রদ্ধা জানান প্রধান উপদেষ্টা। পরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধান বিচারপতি, উপদেষ্টা পরিষদের সদস্যরা। 3 বাহিনীর প্রধানের পাশাপাশি সামাজিক রাজনৈতিক দলের নেতাকর্মী ও আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার উন্মুক্ত করে দেওয়া হয় সর্বসাধারণের জন্য। দেশে আবার যদি ফ্যাসিবাদের উত্থান হয়, 21-এর চেতনায় তা রুখে দেবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান বিএনপির নেতাকর্মীরা। পরে সাংবাদিকদের রুহুল কবির রিজভী বলেন, 52 21-এর পথ ধরে বাঙালির স্বাধীনতা এসেছে। ন্যায় বিচার, সাম্য, সম অধিকার নিশ্চিত করতে দ্রুত একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের দাবি জানান এই বিএনপি নেতা। বলেন, ধ্বংস হওয়া গণতন্ত্র, ভোটের অধিকার ফিরিয়ে দিতে সরকার দ্রুত ভোটের আয়োজন করবে। জাতীয় নির্বাচনের পরে স্থানীয় সরকার নির্বাচন দেওয়ারও দাবি জানান তিনি। যে দেশের জনগণ এবং তরুণ প্রজন্ম আজকে যাদের 18 বছর বয়স, যাদের 21 বছর বয়স, তারা কেউ ভোট দিতে পারেনি। ভোট কি তারা জানে না? জনগণের মধ্যে আস্থা তৈরি করার জন্যই একটি অবাধ সুষ্ঠু নির্বাচন, একটি ইনক্লুসিভ নির্বাচন, সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন, এটা নিশ্চিত করতে হবে। এটাই সরকারের দায়িত্ব। যদি কখনো আবারও কোনো ফ্যাসিজমের উত্থান ঘটে, কোনো ধরনের ডিক্টেটরের উত্থান ঘটে, 21শে ফেব্রুয়ারি আমাদের এদেশের দামাল ছেলেদেরকে, এদেশের জনগণকে আবারও রাজপথে লড়াই নামতে উদ্বুদ্ধ করবে। ফ্যাসিবাদের মৃত্যুই হলো অনিবার্য। যতই ফিরে আসার চেষ্টা করুক, তারা প্রতিষ্ঠিত হতে পারবে না বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে রাজধানীর পুরানা পল্টনের শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণের ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি এসব কথা বলেন। তার মতে, 52 আমাদের শিক্ষা দিয়ে যায়, যেখানে অন্যায় সেখানে প্রতিবাদ। 52তে যারা লড়াই করেছেন তারা প্রতিষ্ঠিত সরকারের বাহিনীর বিরুদ্ধে লড়াই করেছেন। যতদিন বাংলাদেশ থাকবে ততদিন শহীদরা বাঙালির হৃদয়ে বেঁচে থাকবেন বলেও জানান জামায়াত আমির। ইতিহাসের এই পালা বদলে ঠিকই পরাজিত শক্তি আবার প্রতিবিপ্লব ঘটানোর দাঁতে কামড় দিয়ে চেষ্টা করে। ওরা মনে করে যে না, আমার গোলা অর্ধেক কাটা গেছে, বাকি বোধহয় জুড়া নিয়ে নিবে এবং আমি বোধহয় লড়াই করে আবার ফেসিবাদ কায়েম করতে পারবো না। ফেসিবাদের মৃত্যুই হচ্ছে অনিবার্য, এটাই ইতিহাসের শিক্ষা। অমর একুশে বইমেলায় চলছে শিশু প্রহর। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশু কিশোরদের পথচারণে মুখর শিশু কর্নার। আনন্দে মেতেছে সবাই। বিস্তারিত জানাতে মেলা প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মানজুমা আফরোজ নীলিমা। নীলিমা, একে তো ছুটির দিন, তার উপর 21শে ফেব্রুয়ারি, সব মিলিয়ে আসলে আজকে বইমেলার শিশু প্রহর কেমন দেখছেন? হিমাদ্রি, আপনাকে আমি কিন্তু বর্তমানে অবস্থান করছি একদম বাংলা একাডেমির এবং বইমেলার যে কেন্দ্র, সেটা হচ্ছে শিশু চত্বরে। এখানে কিন্তু আজকে বইমেলার তৃতীয় শিশু প্রহর শুরু হয়েছে এবং আমি আপনাদেরকে আরেকটি তথ্য জানিয়ে দিতে চাই। আজকের সাথে কালকে শনিবার, কালকেও কিন্তু শিশু প্রহর থাকবে সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং আজকেও কিন্তু শিশু প্রহর চলছে সকাল 11টা থেকে বেলা 1টা পর্যন্ত এবং পরবর্তীতে নামাজের বিরতির পর আবার কিন্তু মেলা একদম আগের নিয়মেই, আগের সময় অনুযায়ী চলবে। এবং এখন আমরা এখানে দেখতে পাচ্ছি শিশু কিশোররা খুব চমৎকার ভাবে গল্পের আসরের মধ্যে শৈশবকে ঘিরে বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস তারা খুব এনজয় করছে এবং আমরা একজন শিশুর সাথে আসলে কথা বলে দেখব সে কিরকম উপভোগ করছে এই গল্পের আসরটি। তোমার কেমন লাগছে এখানে এসে? অনেক ভালো লাগছে। কি কি করেছো সকাল থেকে? অনেক কিছু করেছি, মজা করেছি, বই কিনেছি, খেলাধুলা করেছি, খাওয়া দাওয়া করেছি, আর অনেক কিছু করেছি। কালকেও তো শিশু প্রহর, তুমি কি কাল আসবে? ইনশাআল্লাহ দেখা যাবে।
ধন্যবাদ। আমরা ঠিক এভাবে কিন্তু দেখছি প্রতিটি শিশু তাদের অভিভাবকদের সাথে এসেছে এবং খুব চমৎকার ভাবে এখানে কিন্তু তারা উপভোগ করছে। আমরা যদি একটু দেখতে চাই, আমরা একজন অভিভাবকের সাথে কথা বলতে চাই। আসলে এই যে শিশু প্রহর বই মেলার যে শিশু প্রহরটা আপনি আপনার শিশুকে নিয়ে এসেছেন, তার বিকাশের ক্ষেত্রে এটি কতটুকু উপযোগী বলে আপনি মনে করেন? অবশ্য আমাদের শিশুদের মেধা বিকাশের জন্য আমরা যেহেতু আবদ্ধ থাকে শিশুরা, তারা সবসময় ঘর বন্দি এবং স্কুলে যায়, এই তাছাড়া তো আর ঘোরার সুযোগ পায় না। যেহেতু শিশু প্রহরে এখানে বাচ্চারা অনেক আনন্দ পাচ্ছে এবং বইয়ের প্রতি যে তারা অনেক বই কেনারও উৎসাহ পাচ্ছে এবং পড়ার প্রতি তাদের আগ্রহটা বাড়বে। ধন্যবাদ আপনাকে। খুব চমৎকারভাবে আমরা একজন অভিভাবকের অভিব্যক্তি শুনলাম। যেহেতু শিশুর বিকাশের ক্ষেত্রে কিন্তু এই বাহিরের এই অ্যাক্টিভিটিসগুলো অনেক বেশি কাজে লাগে, তাই তারা বইমেলার এই শিশু প্রহরটাতে উপভোগ করার জন্য শিশুদেরকে নিয়ে আসেন, যেহেতু ঢাকায় ঘোরার তেমন কোনো জায়গা নেই। হিমাদ্রি, বর্তমানে আমার কাছে বইমেলার শিশু প্রাঙ্গণ থেকে এই ছিল সর্বশেষ তথ্য। চলে যেতে চাই আমি আপনার কাছে ডিবিসি নিউজের স্টুডিওতে। হিমাদ্রি। নীলিমা, ধন্যবাদ আপনাকে। শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে মানুষ। প্রথম প্রহর থেকে শহীদ মিনারে ভিড় সর্বস্তরের মানুষের। চট্টগ্রামে ঢল নামে মানুষের। নগরের কেসিদে রোডের শহীদ মিনারে শ্রদ্ধা জানান সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ও স্থানীয় প্রশাসন সহ সর্বস্তরের মানুষ। রাজশাহীতে শহীদ মিনারে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ফুল দিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা জানান। বরিশাল কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলের শ্রদ্ধা নিবেদন করেন মুক্তিযোদ্ধা, শিক্ষক, শিক্ষার্থী, প্রশাসনের কর্মকর্তা সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। খুলনায় প্রথম প্রহরে সবার আগে শ্রদ্ধা জানান স্থানীয় মুক্তিযোদ্ধারা। এছাড়া সিলেট, রংপুর, ময়মনসিংহ, খাগড়াছড়ি, নোয়াখালী, ফরিদপুর, কিশোরগঞ্জ সহ সারা দেশে ভাষা শহীদদের শ্রদ্ধায় স্মরণ করছে মানুষ। 52 প্রেরণায় নতুন বাংলাদেশ বিনির্মাণের প্রত্যয় সবার কণ্ঠে। ঘোষণা থাকলেও সর্বত্র বাংলা ভাষার ব্যবহারে খুব একটা এগোনো যায়নি। অফিস, আদালত কিংবা বাণিজ্যিক প্রতিষ্ঠানে এখনও প্রাধান্য পাচ্ছে ইংরেজি। বাংলায় রায় দেওয়ার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা প্রতিবন্ধকতা। বিশেষজ্ঞরা বলছেন, রাষ্ট্রীয় পদক্ষেপ ও সম্মিলিত প্রচেষ্টা না থাকলে বাংলা ভাষার প্রচলন বাড়ানো সম্ভব নয়। একই চাওয়ার কথা জানিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বত্র বাংলা ভাষা প্রচলনে নানা উদ্যোগের কথা জানায়। ভাষা আন্দোলনের ৭৩ বছরেও যেন উপেক্ষিত বাংলা ভাষা, দৃষ্টি ঘোরালেই ইংরেজির ছড়াছড়ি। অথচ উচ্চ আদালত থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড বা নামফলক বাংলায় লেখার নির্দেশনা রয়েছে, কিন্তু বিষয়টি মানছেন না অনেকেই। বিশেষজ্ঞরা বলছেন, বাংলা ভাষার প্রচলন বৃদ্ধিতে আইনের পাশাপাশি উৎসাহিত করতে হবে সবাইকে। সরকারি একটা প্রজ্ঞাপন হয়েছিল যে আমাদের দেশে এখন থেকে সমস্ত সাইনবোর্ড, যেটাকে আমরা বলি নাম ফলক, এই নাম ফলকগুলো যা আছে সরকারি হোক বেসরকারি হোক, আমরা প্রথমে বাংলায় লিখব, তার নিচে ইংরেজি লিখব, এবং এটা বাধ্যতামূলক। সেই প্রজ্ঞাপন এখনও বাতিল হয়নি, কিন্তু সেই প্রজ্ঞাপন বাস্তবায়নের কোনো উদ্যোগ রাষ্ট্র নিয়েছে বলে আমার জানা নেই, কোনো সময় নাই, নেওয়া হয়নি। তার মানেটা কি? সরকারি প্রতিষ্ঠানে যেয়ে দেখেন তারা মানছে না, তাদের প্রতিষ্ঠানের জায়গার মধ্যে দিয়ে বড় বড় হরফে ইংরেজিতে লেখা রয়েছে, কিন্তু তার আগে আমার মাতৃভাষার সুন্দর হরফগুলো আমরা বাংলায় লিখতে পারি। পৃথিবীর বেশ কিছু দেশ আছে যেখানে কিন্তু নিজেদের রাষ্ট্রভাষাকে আইন করেই বাধ্যতামূলকভাবে নাগরিকদের উপর ব্যবহার করার জন্য জোর দেওয়া হয়। তো সেই ধরনের আপনারা আমাদের সরকারি দপ্তর, আদালত এবং ব্যাংক থেকে শুরু করে সব প্রতিষ্ঠানের মধ্যে এই বাধ্যবাধকতাটা তৈরি করা, মানসিকতার মধ্যে সে পরিবর্তনটা আনা যে আমার ভাষা ব্যবহারে আমার কোনো লজ্জা নেই, আমার ভাষা ব্যবহারে আমার কোনো সংকোচ নেই। তবে সবচেয়ে আলোচিত বিষয় আদালতের ইংরেজিতে রায় নিয়ে। নানা আলোচনা ও আহ্বানের পর শুরু হয় বাংলায় রায় ঘোষণা, যার প্রচলন কিছুটা বাড়লেও রয়েছে নানা জটিলতা। সুপ্রিম কোর্টের এই বাংলা প্রচলনের জন্য যে লজিস্টিক দরকার, যে সাপোর্ট দরকার, যে প্রস্তুতি দরকার, সেটি না করলে সেটি করা সম্ভব না। ইংরেজিতে যে রায়টা দেওয়া হয় সেটি কিন্তু সুপ্রিম কোর্টের এই অ্যাপসের মাধ্যমে বাংলা রায়টাই আপনি হাতে পেতে পারেন। কাজে এছাড়াও ইতিমধ্যে কিন্তু আগে যে ১-২ জন রায় দিতেন বাংলায়, এটার সংখ্যা কিন্তু আরো অনেক বেড়েছে। আমাদের এগুলোর পরিবর্তন ঘটাতে হলে আমাদের এই উঁচু মানের বাংলা জাজমেন্ট দেওয়ার জন্য আমাদের ট্রেনিং এর প্রয়োজন হবে, এবং সেই ক্ষেত্রে আমাদের ক্ষেত্র প্রস্তুত করতে হবে, নজিরগুলো ধীরে ধীরে ট্রান্সলেট করতে হবে। এটি একটি বড় ব্যাপার। আর সবচেয়ে বড় ব্যাপার মানসিক দন্যতা। আমরা মানসিকভাবে এমন সেট আপে পৌঁছে গিয়েছি যে ইংরেজি না হলে আমাদের একটা জায়গায় মনে হয় পৌঁছানো যাবে না। আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট সর্বস্তরে বাংলা ভাষার প্রচলন বাড়াতে নানা উদ্যোগের কথা বলছে। বাংলা ভাষা প্রচলন আইন হয়েছিল 1927 সালে, বাংলা ভাষা প্রচলন আইন নামে, মানে সর্বস্তরে যাতে বাংলা ভাষা ব্যবহৃত হয়, অফিস, আদালত, উচ্চ শিক্ষা ক্ষেত্রে সর্বত্র। তারপরেও 2012 সালে কিন্তু আবার আইন হয়েছে।
14 সালেও হয়েছে। এই যে মানে প্রক্রিয়ার মধ্যে আমরা যাচ্ছি, প্রত্যেকে সেই দরদটা থাকতে হবে। সর্বস্তরে বাংলা ভাষার ব্যবহার বৃদ্ধিতে মানসিকতার পরিবর্তনও জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়াঙ্গনের তারকারাও। বাংলাদেশের সাবেক অধিনায়ক তামিম ইকবাল, নারী ফুটবল দলের অধিনায়ক সাবিনা খাতুন সহ বেশ কিছু ক্রীড়া ব্যক্তিত্ব সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট দিয়ে শ্রদ্ধা জানান ভাষা শহীদদের। তামিম ইকবাল এনামুল হক বিজয়ী আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ছবি পোস্ট করেছেন। জাতীয় নারী ফুটবল দলের সাবিনা খাতুন লিখেছেন, মাতৃভাষার জন্য ভালোবাসা। গতকাল 21 পদকও পেয়েছিলেন এই অধিনায়ক সহ সাফ জয়ী নারী ফুটবলাররা। এছাড়া বিসিবি ও বাফুফের পক্ষ থেকেও স্মরণ করা হয় ভাষা শহীদদের। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গে থাকুন।